তখন তারা বলতেছে এই মামলা নিব কি নিব না সেটা বলার জন্য আমাদেরকে তদন্ত করতে হবে। আমরা মামলা নিব কি নিব না সেটার জন্য আমাদেরকে উপরে কথা বলতে হবে। তা আমাদের প্রশ্ন জাগে এই উপর মহল আসলে কারা? ডাকসুর দায়িত্ব জায়গা থেকে আমি এবং আমার সাহিত্য সম্পাদক মুসাদ্দিক এবং অন্যান্য সম্পাদক বৃন্দ সহ আমরা শাহবাগ থানায় যাই, কিন্তু দুঃখজনকভাবে থানায় প্রবেশ করা মাত্রই আপনারা দেখেছেন আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়। ছাত্রদলের সন্ত্রাসীরা তারা আমাদের উপরে হামলা করে, আমাদেরকে দফায় দফায় পেটানো হয়। আপনারা দেখেছেন, সবাই দেখেছে, পুরো বাংলাদেশ দেখেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যখন আমরা পরবর্তীতে থানায় গিয়েছি মামলা করার জন্য, তখন তারা বলতেছে এই মামলা নিব কি নিব না সেটা বলার জন্য আমাদেরকে তদন্ত করতে হবে। আমরা মামলা নিব কি নিব না সেটার জন্য আমাদেরকে উপরে কথা বলতে হবে। অর্থাৎ তারা আগের মতোই করেই, ফেসিবাদী কাঠামোর মতো করেই তারা একজন ভিকটিমের মামলা নিবেন কি নিবেন না সেটা করার জন্য তারা উপরে বাহানা দিচ্ছেন। তা আমাদের প্রশ্ন জাগে এই উপর মহল আসলে কারা? কাদের নির্দেশে একদম প্রকাশ্য জনসমক্ষে যাদেরকে পেটানো হয়েছে তাদের মামলা নেওয়া হবে না? এই উপর মহল কারা আমরা জানতে চাই। আপনারা দেখেছেন সেদিন কিন্তু হামলা করার সময়ে ছাত্রদল সন্ত্রাসীরা তারা আমাদেরকে মারতে গিয়ে থানায় ভাঙচুর করেছে, থানারও জানালার কাজ ভেঙেছে। কিন্তু আমরা যখন এটা পুলিশকে বললাম যে যেহেতু থানা রাষ্ট্রীয় সম্পদ, তো রাষ্ট্রীয় সম্পদে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন কি রাষ্ট্রীয় পক্ষ থেকে পুলিশ বাদী মামলা করবে কিনা? যেহেতু আপনার থানার অভ্যন্তরে ঘটনা ঘটেছে, আপনার থানায় ভাঙচুর করা হয়েছে, স্পষ্ট এভিডেন্স রয়েছে, সেই ভাঙা জানালার কাজও রয়েছে, আপনারা দেখেছেন। তো আমরা যখন প্রশ্ন করলাম যে আপনারা কি এখন রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাদী মামলা করবে কিনা, সে আমাদেরকে বললেন যে আমরা জানি না ভাঙচুর করা হয়েছে কি হয় না। অত্যন্ত হাস্যকর কথাবার্তা। যেখানে পুরো বাংলাদেশ দেখেছে ওখানে কি হয়েছে। মব তৈরি করে দুইজন ডাকসু ইউনিভার্সিটি প্রতিনিধিকে হামলা করা হলো, অন্যান্য হলসনকে পিটানো হলো, সাংবাদিকদের মারধর করা হলো। কিন্তু সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আমাদেরকে বললেন তারা নাকি জানেন না থানায় ভাঙচুর করা হয়েছে।